হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে সানডে আর এখন বাজে 11:20। এইমাত্র চান টান করে একদম ফ্রেশ হয়ে আমি বসেছি আমার একটা জাঙ্ক বক্স বলতে পারো বা ট্রেজার বক্স বলতে পারো, সেইটা নিয়ে একটা শার্পনার খুঁজতে গিয়ে অনেক সকাল থেকে খোঁজাখুঁজি করলাম, পেলাম না। আমার একটা আইব্রো পেন্সিল আছে, সেটাকে কাটবো বলে, তাই জন্যে আজকে লাস্ট এইটা নিয়ে বসেছি। আর ভিডিওটাকেও এখনই স্টার্ট করলাম। সকাল থেকে এত গরম হচ্ছে না, মানে পুরো মানে গুমোট গরমের যে ঘাম, চোখ নাক দিয়ে জল পড়ছে। ওই জন্যে আমি আর সকাল থেকে ক্যামেরার সামনে আসিনি। মানে দেখো, ক্যামেরার সামনে আসবো একটা তো, মানে আমি তো এমনি একদম মানে বাড়িতে ঘরোয়াই থাকি, ন্যাচারাল থাকি, বাট চোখ নাক দিয়ে জল পড়ছে, সেইভাবে কি করে আসি বলো তো? তাই জন্যে সব সেরে রান্নাবান্না হয়ে গেছে, ম্যাগির খাওয়া হয়ে গেছে, আমার চান হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই। লাস্টে এই বাক্সটা নিয়ে, মানে এটা একটা ডিব্বা, জাঙ্ক ডিব্বা, সেইটাকে নিয়ে বসলাম যে আমার শার্পনারটা মানে কোথাও পাইনি, নিশ্চয়ই এর ভেতরে পাবো। আরও কি বলো তো, শার্পনারটা গুড্ডির, এবার গুড্ডি আমাকে দিয়ে গেছে। এবার প্রপার যেরকম মানে শার্পনার হয় না, যেরকম চোখে দেখা যায়, মানে কমন যেটা, সেই রকম নয়, একটু অন্যরকম দেখতে, যে কারণে না কেমন দেখতে সেটাও মনে নেই, আর জিনিসটাও আমার মনে নেই। কি আশ্চর্য! তাই জন্য ভাবলাম চলো এটাও আমি খুলি, আর একা একা খুলবো, তোমরাও থাকো, কি জঞ্জাল আছে সেগুলো দেখো, কিছু যদি ডিসকার্ড করার হয় এই আগেই ফেলে দিই। আর রান্নাবান্না কি করেছি সেটা দেখিয়ে দেবো তোমাদের পরে। এখন 11:20 তো, মানে লাঞ্চ খাবো যখন, তখন তোমাদের দেখিয়ে দেবো। উফ, এত ফ্রেশ লাগছে, কিন্তু তারপরেও জানো তো গরমের কোনো শেষ নেই। মানে কিরকম যে চাপ হয়ে আছে কি বলবো। যাই হোক, খুলি এটা, চলো দেখি আদৌ এর মধ্যে পাই কি না। বিছনায় বসতে পারতাম, কিন্তু এই যে আমার মহিলা আছে, ওর জন্যে তো আমি বিছনায় বসতে পারবো না। সব এমনিতেই জাঙ্ক, তার উপর আরও শেষ করে দেবে সব। তো চলো দেখি। এই যে খুললাম, কি অবস্থা দেখেছো ভেতরটার, যে কি বলবো। এটার মধ্যে একটা ঘড়ি আছে, এটা আর একটা ঘড়ি। স্মার্ট ওয়াচের আগে এইগুলোই পরতাম জানো, এখনো এগুলো পরবার মতো চালু আছে। হ্যাঁ, চলছে। আচ্ছা, এটার মধ্যে কি আছে নিজেই জানি না। এটা একটা পাফ পাউডারের। কি বাবু, এই দেখো আমার মেয়ে এসে গেছে, মাথায় পরবে আমার মেয়ে। এগুলো সব মাথার ওই বাঁধে না, সেই। এটা নেল পলিশের রিমুভার। এই দেখো, এখানে একটা ব্যাটারি আছে, জীবনে খুঁজে পেতাম না, দেখেছো? একটা কাঁচি আছে, জানি না। ও বাবু, তোমার কিছু জিনিস নেই মা? কুচকুচ কুচকুচ গোপ কেটে দেবো। এসব ক্লিপ তুমি মাথায় পরবে? হ্যাঁ, এটা একটা পাফ। এই দেখো, এই দেখো, এইটা হচ্ছে শার্পনার। এই দেখো, টমেটো শেপে। বললাম না একটা অন্য কোনো শেপের। এটা গুড্ডির আমাকে দিয়ে গেছে যে তুমি এটা ইউজ করো, আমি তো এখন থাকবো না, তুমি এটা ইউজ করো। মনেই নেই, তাই জন্যে খুঁজেও পাচ্ছি না। এই দেখো, এই টমেটোর শেপের এটা একটা শার্পনার। এটা এগুলো দেখিয়েছি তোমাদের। এ দেখো, একটা ব্রাশ, মেকআপের ব্রাশ, যা ঢুকিয়েছি। দেখ, এখানে আরেকটা ঘড়ি, সব এক জায়গায় রাখি, না হলে না। কত নেল পলিশ রয়েছে দেখেছো, কিন্তু পরি না। নখ নেই তো কি পরবো, দেখতে ভাল লাগবে। কালারগুলো কিন্তু বেশ ভালো, দেখো।
এটা এইগুলো বেশ ভালো, এইগুলো না ম্যাট নেল পলিশ। এই একটা আছে, এই একটা আছে, কিছুই পরি না। এই একটা আঙুলে পরলাম, আবার উঠে টুটে গেলে না আবার কমেন্ট আসে যে নেল পলিশ উঠে গেছে। সবার অনেক নজর। এই কালারটাও কি সুন্দর, এটা একটু পরে দেখি। এটাতে অন্য কিছু পরবো, রেখে দিই বাঁচিয়ে। এটা পরবো কি পরবো না দেখি, ভালো কিছু। এটাও খারাপ না। এই দেখো এখানে আর একটা ব্যাটারি, বাবা দুখানা ব্যাটারি। এই মাঝেই আমার রিমোটের ব্যাটারি দরকার হয়েছিল, বাচ্চুদাকে দিয়ে আনালাম, দেখো কাণ্ড। আর এখানে রয়েছে অবস্থা, দেখছো? এইটা ভাবছি একটা পরি, একটা আঙুলি বা কেন বাদ থাকে, ওই বা কি বানের জলে ভেসে এসছে। এই দেখো অড লুকিং লাগছে, যাকে এ কদিনই বা থাকবে, আমার 2-4 দিনের বেশি থাকে না। হেয়ার ক্লিপের পাহাড়। এই দেখো এটা হচ্ছে মেকআপের স্পঞ্জ। আমার কাছে নেই এরম কিছু নেই, সব পাবে, কিন্তু ইউজ করি না। এইটা আমার মায়ের, জানো, মায়ের আগে এটা আমার দাদুর ছিল, দাদু আবার মাকে দিয়ে দিয়েছিল, তারপরে মা আবার আমাকে দিয়ে দিয়েছে। ম্যাগনিফাইং গ্লাস আগেকার দিনের। ওই দাদু করতো কি, মানে সব ছোট ছোট লেখা না এরকম ভাবে দেখতো। রেখে দিয়েছি। এখন তো এই জিনিসগুলোই আঁকড়ে থাকা না, মানুষটাকে তো আর পাবো না। আমার পরে আর সব ফেলে দেবে হয়তো, কে আর রাখবে? আর কে জানতেই বা আসছে, তাই না? চলে যখন যাব তখন কি আর জানতে আসবো? আমার মা কি এখন জানতে আসছে যে আমি যত্ন করে রেখে দিয়েছি নাকি ছুঁড়ে ফেলে দিয়েছি? কি ঘামছি দেখেছো? এই দেখো একটা কম্প্যাক্ট ছিল, এই দেখো একটা ফাউন্ডেশনও আছে সুগারের, সবই আছে, কিন্তু কোথাও যাইও না, আর যাওয়ার কোনো জায়গাও নেই। এটা ভেসলিন, এইটুকু। কতগুলো ব্যাক ক্লিপ রয়েছে, এই দেখো। তোমরা বোধহয় বোর হচ্ছ। এটা বিবি ক্রিম। কি নেই, সব আছে এই জাঙ্ক বক্সের মধ্যে, সব আছে, কিছুই ফেলতে পারলাম না জানো। এখানেও ক্লিপ আছে, এটার নামই জাঙ্ক বক্স। থাকুক, এইগুলো বাইরে রাখি, কখনো দরকার হলে না ব্যাটারি আবার শুধু শুধু কিনতে হয়। এইটাও আছে। আলটিমেটলি কিছুই ফেলা হলো না, এই দেখো সব আবার রেখে দিলাম। কত জিনিস দেখবে আর, আর সব বার করলে না ম্যাগি রয়েছে তো। যাকগে, আসল জিনিসটা পেয়ে গেছি, সেটা হচ্ছে এইটা, বাস। উফ, এত গরম হচ্ছে না, কিছু করতেও ইচ্ছে হয় না, ভালোও লাগে না।
চোখ নাক দিয়ে জল পড়লে কি আর কিছু ভালো লাগে বলো? ভালো করে পড়াও হয়নি, একটু স্লাইড উঠেও গেল, কিসে লাগলো কে জানে জামা কাপড়ে। যাকগে মরুগে, যা হয়েছে হয়েছে, পড়েছি যে এই অনেক। যাই হোক, চলো। ম্যাগি এখানে দেখলো, সুবিধে করতে পারলো না, শুয়ে পড়লো। রান্নাটা করেছি যেটা, পুঁই শাক চচ্চড়ি করেছি, কিন্তু আমার মায়ের পলিসিতে করেছি জানো। আমার মা করতো অবশ্য গ্যাস বাঁচানোর জন্যে, সব সবজিগুলোকে আগে সেদ্ধ করে নিত, তারপরে চচ্চড়িটা করতো, তো খুব তাড়াতাড়ি হয়ে যেত। আমিও আজকে তাই করেছি, শুধু শাক পাতাটা আর কুমড়ো এই দুটোকে শুধু প্রেসারে দিইনি, আদারওয়াইজ সব কিছু প্রেসারে দিয়ে করেছি। আর সত্যিই তাই, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল, মানে রান্না হয়ে গেল বাস। কিন্তু আলটিমেটলি আমার যে দেরি হওয়ার সেটাই হয়েছে, সেটা যে কী করে হলো বুঝলাম না। তোমাদের বাইরেটাও একবার দেখাই। আজকে একটা ছোটোখাটো ভিডিওই করছি, তো রান্নাগুলো তোমাদের দেখাবো এবং তোমাদেরকে নিয়ে খেতেও বসবো। তো এখন রাখছি, পরে আসছি আবার। এটাকে তুলে রাখি, এটা একবার যদি ম্যাগির খপ্পরে পড়ে না, ব্যাস হয়ে গেল। ম্যাগু এ নাও, এই দেখো এটা কি, এটা কি বলো তো? এটা দিদি দিয়ে গেছে, খেলু নয় এটা, এটা শাপনার। হ্যাঁ, সব চাটা না, সব মুখে দিতে হবে, দেখেছ? এইটা খুঁজতে আমাকে আজকে ওই বক্স খুলতে হয়েছে। বলো, এইগুলো হচ্ছে ডেন্টিক্স। যাদের এরকম পেট ডগ আছে তারা কিন্তু এটা কিনতে পারো। দাঁড়াও বলছি আগে। এইগুলো দাঁতও পরিষ্কার করে এবং গাম টামগুলো স্ট্রং করে, এগুলো কিন্তু তোমরা কিনতে পারো। এটা আরও লম্বা, আমি অ্যাকচুয়ালি ভেঙে ভেঙে রেখেছি, কেননা পুরোটা আমি ওকে একবারে দিই না। এটাতে দাঁতও স্ট্রং হয়, মাড়িও স্ট্রং হয়। এই দেখেছো, নিয়ে নিল হাত থেকে, ও খুব ভালোবাসে। আর এই নিয়ে এখন চললো, ও আবার চলে আসবে। ওই দেখো মুখে আছে, বসো, আর কোথাও যেতে হবে না, তোমার দৌড় আমি জানি। বসো বাবু, বসো সোনা, এখানে বসে বসে খাও, অনেক দিন পরে দিয়েছি। খুব ভালোবাসে ওটা, তবে উপকারীও। আমি ডাক্তারকে ওটা জিজ্ঞেস করেছি, করে তারপরেই ওকে দিই। একটা প্যাকেটের মধ্যে বেশি থাকে না, ওই 8-9টা কি 7টা এরকম মতো থাকে। আমি ওই একটাকে 2-3টে করে টুকরো করে রাখি, কেননা অত বড়টা না, প্রথম কথা ও খেতেও পারে না, নষ্ট করে, আর দ্বিতীয় কথা মানে সব কিছুই তো বুঝে শুনে করতে হয়, তাই জন্যে ছোট ছোট করে কেটে রাখি। তো ওটাই ওর জন্য এনাফ, মানে এমন না যে আমি ওকে দিই না, ওটাই ওর জন্য এনাফ। কেননা আমি আগে একটা বড় স্টিক দিয়েও দেখেছি, ও খায় না, ওই খানিকটা খেয়ে ফেলে রেখে দেয়, তাই জন্যে ও যতটা খেতে পারে ততটাই ওকে দিই। নষ্ট করে কি লাভ না, তাই মানে কোনো জিনিসই নষ্ট করা উচিত না। এখন একটু বসেছি, তারপরে আবার যখন খাবার বাড়বো তখন ঝুঁটি করলাম একটা, জানো গরম হচ্ছে খুব, তো আবার যখন খাবার বাড়বো তখন তোমাদের দেখাবো আজকের রান্না। কাপড় জামা তুলে নিয়েছি, এবারে লাঞ্চ খাওয়ার টাইম হয়ে এসছে। বাইরেটা একবার দেখে নাও, এই অবস্থা। এইতে না আরও বেশি গুমোট হয় জানো, বৃষ্টি নেই, রোদও নেই, আকাশে কিন্তু মেঘ আছে। আর এই যে একটু আধটু ফুরফুরে হাওয়া দিচ্ছে, এ বেকার, কোনো কাজ মানে গায়ে লাগে না। বারান্দার দরজা টরজা সব বন্ধ করে এবারে রান্নাঘরে যাচ্ছি, খাওয়ার ব্যবস্থা করব। বেজেছে কিন্তু অনেক জানো, 1:40। চলে এসো। আমার সব পায়রা সন্তানরা বসে আছে,
ওদেরকে আগে ভাত দেবো, তারপরে আমি ভাত নেবো। চলো ওদের দোয়া হয়ে গেল, এবারে আমি নেবো, তোমাদের একটু দেখাই, দাঁড়াও। এই দেখো এরা কতজন এসেছে দেখেছো? এরা দুপুরবেলা এই আমার কাছে আসে ভাত খেতে। ওদের জন্যে আমি ভাত তৈরি করি যদি আমি না ভাত খাই। দেখো, আর এইখানে কিছু দিয়েছি, এটা সিনিয়ররা খাবে, এরা নিচে যায় না। দেখো কি যে শান্তি লাগে না। ফুলমালা দিয়ে ঠাকুরকে পুজো করার প্রয়োজন পড়ে না, জানো তো। এইবারে আমি ভাত নেব। চলো কি কি রান্না করেছি তোমাদের একটু দেখাই। আগে সব ঢাকাগুলোকে খুলি। হাইফাই কিছুই নয়, অতি সামান্য ঘরোয়া রান্না। এই হচ্ছে আজকের আমার রান্না। এই দেখো পুঁই শাক চচ্চড়ি, এখানে একটা মাছ ভাজা, এখানে ডিম, শসা, আর এটা উচ্ছে সেদ্ধ। তো দেখিয়ে দিলাম। আমার মেয়ে এখানে ঘুমোচ্ছে, দেখো 2:10 এখন খেতে বসলাম সব নিয়ে। এইটাই শুধু তোমাদের দেখাইনি, এটা হচ্ছে টক দই, এই যে, আর তো সব দেখে নিয়েছো। 1 2 3 4 5 6 রকমের আইটেম। চারটিখানি কথা বলো, নিজের একার জন্যে 6 রকমের আইটেম। ওদেরকে এনাফ সব খাইয়ে দিয়েছি, আবার বক্সে করে রেখে দিয়েছি এক্সট্রা ভাত। কালকে যদি আমার ইচ্ছে না হয় ভাত খাওয়া, তাহলে ওরা অন্তত খেতে পাবে। এটাই আমার যে কি শান্তি হয়, কি তৃপ্তি হয়, মানে বলে বোঝাতে পারবো না। নিজে খেয়েও এত তৃপ্তি হয় না, জানো। অনেকে তোমরা বলো যে তুমি পুজো করো না, তুমি তোমার লোকনাথ বাবাকে পুজো করো না, ঠাকুর নেই, ঠাকুর ঘর নেই। না, আমার কিচ্ছু নেই, আমার এগুলো বিশ্বাস নেই, আমি করি না, কোনো দিন করবো না, কোনো দিন করবো না। লোকনাথ বাবার উপর আমার বিশ্বাস যেটা আছে, সেটা আমার ভেতর থেকে বিশ্বাস আছে। ওই ধূপকাঠি ঘোরানো ফোরানোতে আমি বিশ্বাস করি না। আর আমার সব থেকে যেটা বিশ্বাস, সেটা হচ্ছে অবলা প্রাণী যেটুকু আমার সংস্পর্শে আছে, যাদের আমি করতে পারবো। অনেককে তো আর আমি করতে পারবো না, বা এদিক সেদিক এপাড়া ওপাড়া করতে পারবো না। যারা করতে পারে তারা সত্যি অনেক ভালো কাজ করে। আমার সেই গণ্ডিটা খুব কম, খুব ছোট গণ্ডি। তার মধ্যে আমি চেষ্টা করি এদেরকে একটু খেতে দিতে। এবং এরা অবলা, এরা কিছু বলতে পারবে না, কিন্তু তাও খেয়ে যে একটা স্যাটিসফ্যাকশন এদের মধ্যে আছে না, মানে হয়, নিশ্চয়ই হয়। কেননা মানে একটা কারুরও যদি তার পেটটা ভরে, সে দেখবে অটোমেটিক তার ভাষায়, তার মানে প্রকারে, আকারে প্রকারে সে ঠিকই কখনো না কখনো আমাকে আশীর্বাদ করবে। এটা আমি বিশ্বাস করি। মানে আমাদের মতো মানুষদের মতো ভাষায় হয়তো সে প্রকাশ করতে পারলো না, কিন্তু একটা স্যাটিসফ্যাকশান কোথাও না কোথাও হয়তো আসবে যে পেটটা কিছুটা ভরলো। তো আমি এই সকালে খেতে দিই, আর এই লাঞ্চের সময় সব আসে ভাত খেতে দিই। এইটাই চলছে। এটাই আমার কাছে মনে হয় যে এই সো কল্ড পুজো করা, যেটা বলে সেবা করা, আমার মনে হয় এটাই আমার কাছে বিশ্বাসযোগ্য। যে হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এরা খাচ্ছে,
এটা আমার তৃপ্তি। আর ম্যাগি কথা ছেড়েই দাও, ও তো আমার সন্তানের মতো, সন্তানই, শুধু জন্মদিনই এটাই যার যেটাই বিশ্বাস। আমি তাই বলে বলছি না যে যারা পুজো করে, যারা ঠাকুর দেবতার ছবিতে মালা দেয়, ধূপকাঠি ঘোরায় তারা কিছু খারাপ করে, একদমই নয়। তারা নিশ্চয়ই ভালো কাজ করে, তাদের সেটা বিশ্বাস, কিন্তু সবাই তো সমান নয়। আমার আবার এইসবের বিশ্বাস নেই। এটা আমি খেতে দিয়ে আমার মনে হয়, আমার যেটা পার্সোনাল মত বা ভক্তি, মেবি আমি রং, মানে আমি ভুল বলছি, বাট স্টিল এটাই আমার বিশ্বাস যে আমি আজকে একটা ঠাকুরের ছবির সামনে জল মিষ্টি দিলাম, সেটা কিন্তু পড়েই থাকবে। আলটিমেটলি কি হবে, বাড়ির লোকরা খায় বা আমি খাবো, মানে এরকম আর কি। কিন্তু এই যে খাবারটা আমি দিলাম, এটা ওরা খেলো, ওরা খেয়ে বাঁচলো, ওদের পেটটা আজকে দুপুরের মতো ভরলো, এটাই আমার স্যাটিসফ্যাকশন, এটাই আমার পুজো। হয়তো আমার সঙ্গে কারুরই মতের মিল হবে না, কেননা আমি এরকম ভাবনা চিন্তা আমার মনে হয় কেউই হয়তো করে না, কিন্তু আমি করি। এবং আমাকে ছোটোবেলার থেকেই আমার বাবা মা কেউ কোনো দিন প্রেশারাইজ করেনি যে না তোমাকে পুজো করতে হবে। আমার বাবা মা কিন্তু পুজো আশ্রা করতো, ঠাকুর ঘর ছিল, সবই তোমাদের বলেছি, কিন্তু আমি কোনোদিনই করা পছন্দ করিনি, আমার মধ্যে থেকে সেই জিনিসটা কোনোদিন আসেনি। এবং আমার মা বাবা দুজনে কেউ কোনোদিন আমাকে ফোর্স করে যে তোমাকে এটা করতে হবে না। আমি যেটা দেখতে পাই সেটাই আমি বিশ্বাস করি, সেটাই আমি করে যাই। যেটা দেখতে পাই না বা যেটা হয় না, না, আমি তার মধ্যে নেই। যাই হোক, একটা সামান্য ব্যাপার থেকে কত কথা বলে ফেললাম, তাই না? যাকগে, চলো আমি এবার খাবো এইগুলো। চচ্চড়িটা না আজকে দেখতেই অন্যরকম হয়েছে, এবং দেখতে আমার মায়ের চচ্চড়ির মতোই হয়েছে। ওই সবজিগুলো আগে সেদ্ধ করে নিয়ে, তোমরা যদি মানে চাও, ইচ্ছে যদি হয়, একবার করে দেখতে পারো। সব সবজি আগে সেদ্ধ করে নেবে কুকারে, বেশি না, একটা দুটো সিটি দিলেই সব হয়ে যাবে। শুধু কুমড়োটা শাকটা আমি সেদ্ধ করিনি, আদারওয়াইজ সব সেদ্ধ। টেস্ট আলাদা হয় আর দেখতেও আলাদা হয়। দারুণ হয়েছে। যাকে আগে তো আমি উচ্ছে খাবো, তারপর তো চলো আমি এবার খাওয়া আরম্ভ করছি। আর এই ভিডিওটা এই অবধি রাখছি, আজকে একটু অন্যরকম ভিডিও হলো। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর আমি এই পুজো আশ্রা নিয়ে বা আমার বিশ্বাস নিয়ে যা বললাম, সেটা তোমরা কেউ পার্সোনালি নিও না। এটা আমার বিশ্বাস, আমার ভেতরের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।